হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আজকে আমি তোমাদের যে আগের দিনের ক্লাস 11-এর যে 5টা তোমাদের স্কুল অফ ফিলোসফি পড়েছিলাম, আজকেই সেটার লাস্ট দুটো শেষ করব। তো সামনে তো তোমাদের পরীক্ষা, সেই জন্য আগের 3টে তোমরা জানাবে কেমন হয়েছে, পড়বে অবশ্যই। ওখানে অনেক ছোট ছোট কোশ্চেন আছে যেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে। তো চলো দেখে নিই আজকে আবার একটু রিভিশন দিয়ে তারপরে বাকি দুটো কি আছে সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমরা যদি একটু পিছনের দিকে স্ক্রোল করি তাহলে আমরা দেখে নিতে পারবো এবং আমাদের নতুন অডিয়েন্সরাও জানতে পারবে যে আমরা আসলে কি পড়ছিলাম। তো আমরা স্কুল অফ ফিলোসফি পড়ছিলাম, সেখানে আমরা পড়েছিলাম আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম, রিয়েলিজম আর এক্সিস্টেন্সিজম। এই 5টা ভাগ আমাদের ফিলোসফিতে আছে, আমরা জানি মেন 5টা ভাগ। তার মধ্যে আমরা আইডিয়ালিজম অর্থাৎ ভাববাদ, ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ এবং প্র্যাগমাটিজম অর্থাৎ বাস্তববাদটা আমরা পড়েছিলাম, তাই তো? এই 3টে আমরা মোটামুটি আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে আমরা জানবো রিয়েলিজম অর্থাৎ বাস্তববাদ এবং এক্সিস্টেন্সিজম অর্থাৎ অস্তিত্ববাদটা কি। তাহলে এবং এটা হচ্ছে শিক্ষাতে আমরা কি রকম কাজ করছে, তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আছে দেখো এক্সিস্টেন্সিজম অর্থাৎ অস্তিত্ববাদ। অস্তিত্ব কথাটা, এটা এই যে অস্তিত্ববাদ এই কথাটা, এই টার্মটা শুনলে তোমাদের মনে হবে যে অস্তিত্ব কথাটা, তাই তো? যে আমাদের অস্তিত্ব মানে মানব জাতির অস্তিত্ব, কোনো প্রাণের অস্তিত্ব যেটা বর্তমানে রয়েছে, অস্তিত্ব আছে। তো এটা নিয়ে যারা কাজ করেন বা যে বিজ্ঞান পড়ানো হয় সেটাই হচ্ছে অস্তিত্ববাদ। দেখো, মানুষ আগে অস্তিত্বশীল, তারপরে সে নিজেকে গড়ে তোলে। মানব প্রজাতি প্রথমে এসছে, তারপরে সে কিন্তু নিজেকে গড়ে তুলবে। তাহলে দেখো, তোমরা ভাবো যে এই যে আমরা জন্মগ্রহণ করেছি, ঠিক আছে, আমি তুমি, প্রথমে তো আমরা মানব প্রজাতি হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, তাই তো? আমাদের একটা নিজস্ব অস্তিত্ব আছে যে আমি তারপরে আমরা কিন্তু আমাদেরকে নিজেদের মতো করে গড়ে তুলছি। আমি যদি এপিজে আব্দুল কালামের আমি উদাহরণ দিয়ে বলি, এপিজে আব্দুল কালাম প্রথমে একটা ছোট বাচ্চাই তো ছিলেন, তাহলে সে প্রথমে একটা মানুষ হিসেবে তার অস্তিত্ব স্থাপন করেছিল। এপিজে আব্দুল কালাম প্রথমে ছোট বাচ্চা হিসেবে, তারপরে সে একটু বড় হলো, তারপরে আস্তে আস্তে তিনি নিজেকে গড়ে তুললেন। এপিজে আব্দুল কালাম হিসেবে তিনি নিজেকে গড়ে তুললেন। তিনি বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি শিখলেন, তিনি শিক্ষা গ্রহণ করলেন এবং সেটা বাস্তবে তিনি সেগুলো প্রয়োগ করলেন। তার কাজের মাধ্যমে আস্তে আস্তে তিনি নিজেকে গড়ে তুলে তার অস্তিত্ব প্রমাণ করলেন, তাই তো? তো এটাই হচ্ছে অস্তিত্ববাদ। অস্তিত্ববাদের কাজই হচ্ছে প্রথমে নিজেকে অস্তিত্ব হিসেবে প্রমাণ করা এবং তারপরে নিজেকে ধীরে ধীরে গড়ে তোলা। এমন নয় যে কীট পতঙ্গের মধ্যে তুমি জন্মালে আর মরে গেলে, এটা কিন্তু অস্তিত্ববাদ নয়। অস্তিত্ববাদ নিজেকে প্রথমে গড়ে তুলতে হবে। তাহলে সহজভাবে আমরা যদি বলি, এটাকে যদি আমরা সহজভাবে বলি তাহলে কি বলছে যে ব্যক্তি এবং তার স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার যে অধিকার এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর গুরুত্ব, জীবনের অর্থ নিজেকেই তৈরি করা। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমরা নিজেদের, অনেক মানুষ এখনো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষ নিজেদের অধিকার নিজেরা বুঝতে পারে না, তারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকে। অন্যের যে ডিসিশনটা তোমার জন্য নিয়ে নেবে সেটাই তোমার জন্য ভালো, এটা তারা মনে করে। অনেকেই এই রকম প্ররোচনায় থাকে, তাই না? কিন্তু নিজের সিদ্ধান্ত, নিজের অধিকার, নিজের গুরুত্ব, নিজের মত প্রকাশ করার যে একটা দাবি, এটা আনতে হবে। এটাই হচ্ছে অস্তিত্ববাদের মূল বক্তব্য বা মূল কথা। তো এইগুলো যেইভাবে তুমি তোমার ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ পাবে সেটাই হচ্ছে অস্তিত্ববাদ। তারপরে দেখো আছে এক্সিস্টেন্সিজম বা অস্তিত্ববাদের শিক্ষাগত লক্ষ্য, যে এর শিক্ষাগত লক্ষ্যগুলো
কি হতে পারে? এইমস অফ এডুকেশন, ব্যক্তিত্বের বিকাশ করা। অবশ্যই এই অস্তিত্ব, এখানে অস্তিত্ব মানেই কি? নিজেকে তুলে ধরা, নিজেকে প্রকাশ করা। তো এর মাধ্যমে আমার যে ব্যক্তিত্ব, আমার যে পার্সোনালিটি, আমি কে, আমি কি, এটাকে তুলে ধরতে হবে। তার মানে আমার পার্সোনালিটিটাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি, এটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজমের লক্ষ্য। স্বাধীন চিন্তার শক্তির বিকাশ করা, মানে আমার ওপেন মাইন্ড ডেড হওয়া, মানে আমি সবাইকে সমান চোখে দেখব, ঠিক আছে? স্বাধীন চিন্তার বিকাশ মানেই আমি সবাইকে সমানভাবে দেখব, সমানভাবে তাদেরকে ট্রিট করব, তাদেরকে সমান অধিকার দেব। তারপরে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আমি যদি কোনো কাজ করতে চাই বা আমি যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাই, সেই সিদ্ধান্তটা যেন একান্ত আমার হয়। আমি সবার সাথে ডিসকাস করতেই পারি, কিন্তু আলটিমেট সিদ্ধান্তটা আমারই হবে যে আমি এটা করব না করব না, আমি এই বিষয়ে এগাবো না এগাবো না। এইটা যে কঠোরভাবে নিজে স্ট্রংলি নিজের ওপর বিশ্বাস রেখে যে সিদ্ধান্তটা গ্রহণ করা, এইটা কিন্তু থাকতে হবে। এবং আত্মসচেতনতা বৃদ্ধি করা, অবশ্যই নিজের মধ্যে আত্মসচেতনতা থাকতে হবে, সচেতন থাকতে হবে। হুটোপাটা করে কোনো ডিসিশন নেওয়া যাবে না, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকতে হবে, তবেই তোমরা কিন্তু পারবে। এগুলো হচ্ছে এই অস্তিত্ববাদ পড়ানোর মাধ্যমে, অস্তিত্ববাদের মাধ্যমে শিক্ষার লক্ষ্যগুলো এইভাবে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হবে, যার মাধ্যমে তারা এই জিনিসগুলো তাদের মধ্যে বেড়ে ওঠে। এরপর দেখো টিচার ও স্টুডেন্টের ভূমিকা। টিচার ও স্টুডেন্টের ভূমিকা কী রকমের? টিচার কী রকম হবে? টিচার হবে গাইড, ফ্রেন্ড এবং ফ্যাসিলিটেটর। মানে তা একজন শিক্ষক অবশ্যই স্টুডেন্টদেরকে গাইড করবে, অবশ্যই সে শিক্ষক হিসেবেও ভূমিকা পালন করবে, এবং অবশ্যই সে কিন্তু তোমাদেরকে পথ প্রদর্শন করতেও সাহায্য করবে। তারপরে দেখো স্টুডেন্ট কীরকম হবে বা স্টুডেন্ট কিভাবে টিচারের সাহায্য নিয়ে সে কিভাবে বিকশিত হবে। স্বাধীনভাবে চিন্তা করবে, মানে টিচার তাকে সেইভাবেই গাইড করবে, টিচার তাকে সেইভাবেই বোঝাবে যাতে সে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা রাখে, নিজের সিদ্ধান্ত নিজে নেবার ক্ষমতা রাখবে এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। এমন নয় যে তোমাকে কিছু শিখিয়ে দেওয়া হলো, তুমি যেটা অভিজ্ঞতা করবে সেটার মাধ্যম দিয়েই তুমি কিন্তু সেই শিক্ষাটা নেবে। এরপর চলো দেখি রিয়েলিজম। রিয়েলিজমে কি বলছে? রিয়েলিজম অর্থাৎ বাস্তববাদ। বাস্তববাদ মানে রিয়ালিটি, রিয়ালিটিতে যেটা ঘটতে, রিয়ালিটি যেটা বলছে সেটাই হচ্ছে বাস্তববাদ। বাস্তব জগতই হচ্ছে প্রকৃত সত্য, এটাই হচ্ছে এর মেন কথা। এই যে বাস্তব জগৎ যেটা আমরা চোখে দেখছি, যেটা আমাদের সাথে হচ্ছে, যেটা আমরা চারিধারে দেখতে পাচ্ছি, বাস্তব জগৎ আমরা টাচ করছি, আমরা ফিল করছি, এটাই হচ্ছে সত্য। যা দেখা যায়, যা অনুভব করা যায়, সেটাই কিন্তু বাস্তব। প্রকৃতি, বাস্তব বস্তু জগতের গুরুত্ব দিতে হবে এবং পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করা যাবে। যেটা আমি বললাম যে আমি যেটা দেখব, আমি যেটা অভিজ্ঞতা করব, আমি যেটা শুনবো, যেটা আমি অনুভব করব, সেটার মাধ্যমে, তার মাধ্যমে যে আমি অভিজ্ঞতাটা পাবো, সেটার মাধ্যমে কিন্তু আমার শিক্ষাটা হবে, আমরা শিক্ষা অর্জন করব। এর শিক্ষাগত লক্ষ্যটা কি আছে দেখো, যে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা। অর্থাৎ তোমাকে রিয়েলিজমের মাধ্যমে এমনভাবে শিক্ষাটা দেওয়া হবে, এখনকার এডুকেশন সিস্টেমটা এইভাবেই চলছে যে তোমাকে বাস্তব জীবনের ওপরে তোমাকে শিক্ষা দেওয়া হয়, তোমাকে বাস্তব সিচুয়েশান তোমাকে প্রোভাইড করে দেওয়া হয় যে আচ্ছা তুমি এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার এই এই কন্ডিশন, তাহলে তুমি এখান থেকে কি করে বেড়াবে। এরকম দেখবে পরীক্ষায় এমন অনেক কোশ্চেন আসে, তাই তো। তো এইভাবে একজন স্টুডেন্টকে এইভাবে তৈরি করা হয় যে তারা যেন বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে নিজের জীবনকে প্রস্তুত করতে পারে। বৈজ্ঞানিক মনোভাব গঠন করতে হবে, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ তারা দেখাশোনার মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে তারা কিন্তু সেই সম্পর্কে জ্ঞান লাভ করবে এবং ব্যবহারিক দক্ষতার উন্নয়ন, অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয়টা তারা ডেভেলপ করবে ভালোভাবে। মানে কোনো কিছু করার আগে, কোনো কিছু পড়ার আগে, কোনো কিছু ডিসিশন নেওয়া আছে সেটা প্র্যাকটিক্যালি সম্ভব কি না, প্র্যাকটিক্যালি সেই কাজটা কতটা এগোতে পারে, সেটা সেই বিষয়ে তারা সচেতন হবে। আচ্ছা,
তো দেখো এখানে দুটো ছবি দিয়েছি, যে একদিকে হচ্ছে এক্সিস্টেলিজম অর্থাৎ একটা চিন্তনশীল মানুষ, এবং অন্যদিকে হচ্ছে প্রাকৃতিক বা বাস্তব জগৎ রিয়েলিজম। তাহলে এক্সিস্টেলিজম আমাদেরকে শেখাচ্ছে নিজেকে চিনতে এবং নিজের জন্য সিদ্ধান্ত নিতে। আমরা এখনো বর্তমান দিনে প্রচুর এ কী ভাববে, ও কী ভাববে, এটা এই ব্যাপারে এগোলে সত্যি কি আমার কোনো ফিউচার আছে, মানে অনেক কিছু আমরা ভাবি, তাই তো। তো এইটা এই ব্যাপারটা নিজের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রিয়েলিজম কি শেখায়? বাস্তব জগৎকে বুঝতে এবং ব্যবহারিকগতভাবে শেখাতে আমাদের সাহায্য করে। তাহলে এক্সিস্টেলিজম অর্থাৎ অস্তিত্ববাদ নিজের অস্তিত্বকে সামনে আনতে সাহায্য করে, এবং বাস্তববাদ অর্থাৎ রিয়েলিজম আমাদেরকে কি করে? রিয়েলিজম আমাদেরকে বাস্তবিক সত্যতার মাধ্যমে আমাদেরকে তার অভিজ্ঞতার মাধ্যমে শেখাতে সাহায্য করে, আমাদেরকে নতুন মানুষ করে তুলতে সাহায্য করে। তাহলে এর আগের দিনে ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্র্যাগম্যাটিজম অর্থাৎ বাস্তবিকবাদ কেমন, এই ভিডিওগুলো কেমন লেগেছে সেটা আগে দেখে নিবে। তারপরে আজকে যে ভিডিও, যে অস্তিত্ববাদ এবং বাস্তববাদ, এই দুটো ভিডিও কেমন লাগলো, এই দুটো টপিক তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। কোন দিকটা বুঝতে পারলে না, কোনটা বুঝতে পারলে অবশ্যই সেটাও জানাবে, যাতে আমরা এই পরবর্তীতে আরও ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর সেটা জানানোর জন্য এবং এইভাবে আমাদের সাথে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল পাথওয়েজ একাডেমিকে ফেসবুক এবং ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।